রিদ্ধি, বলো কি হয়েছে, এত আর্জেন্ট ডাকলে? রিদ্ধি যে কথা বলার জন্য রেখেছি। কি এমন কথা বলো? রিদ্ধি, তুমি তো এখন ভালোই টাকা পয়সা ইনকাম করছো, তাহলে আমাদের বিয়ের কথাটা আমাদের বাড়িতে জানিয়ে দিই। সাথী, তুমি তোমার বাড়িতে আমাদের বিয়ের কথা জানানোর আগে যৌতুকের কথাটা আগে বলো। কি বলছো তুমি রিদ্ধি? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে যৌতুক কেন? সাথী, মনে করে দেখো তো, তুমি কি তোমার কথা ভুলে গেছো? সাথী, চলো না আমরা দুজনে বিয়ে করে নিই। আরে তুমি এটা কি বলছো? আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি এখনো বেকার, আর আমার বাড়ি থেকে বেকার ছেলেকে মেনে নেবে না। সাথী, আমি যখন বেকার ছিলাম আমার বেকারত্ব তোমরা কেউ মেনে নাওনি, আর আমি এখন চাকরি পেয়েছি। যৌতুক ছাড়া তোমাকে বিয়ে করবো কেন? রিদ্ধি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। যৌতুকের কথা শুনে তুমি শক খেয়ে গেলে না? আজ তোমার যৌতুকের কথা শুনে যতটা কষ্ট লেগেছে, সেদিন আমার বেকারত্বের কথা শুনে ততটাই কষ্ট লেগেছিল। যৌতুকের কথা তো ওরা তোমাকে আমি বোঝানোর জন্যই বলেছি। তুমি যে ভুলটা করেছো আমি সে ভুলটা করতে পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি।